বিসমিল্লাহ। দেখেন ভাই, এটা বানাতে হবে, হ্যাঁ। তো এটার মধ্যে কিছু জিনিস একটু পার্থক্য আছে, যেমন এই বাটনটা এটা হবে না, বাটন হবে ওই যে এই বাটন যেটা আছে না, এন্টিক কালারের যে বাটনটা আছে আমাদের, ওই বাটনটা প্লাস ওইটা আমরা একটু লেদারাইজ করে তারপরে দিব। আর নিচে এখানে রিবেট ছিল, এখানে সেলাই আছে, ঠিক আছে, সেলাই দিয়ে ফিটিং হবে। আর এই জিনিসটা এভাবে ঘূর্ণায়মান একটা সিস্টেমে আছে, এইটা হবে এখানে সেলাই হয়ে যাবে। এই যে ইয়ারবাড পাউচ বানাইছে না, ইয়ারবাড পাউচের মধ্যে যেরকম এই যে এরকমভাবে এটা সেলাই হয়ে যাবে, হ্যাঁ, এই কর্নার বরাবর এখানে সেলাই হয়ে যাবে। আচ্ছা, এরপরে পার্থক্য আছে, আর এখানে যেমন সোয়েট দেওয়া, এখানে লেদার হবে, ঠিক আছে, এখানে লেদার হবে। আর এই বাকি সব এটার মতোই। তো এটার মূল যে লেদারের প্যাটার্নটা এটা, হ্যাঁ, লেদারের প্যাটার্নে প্রথমে হলো করতে হবে, বাটন মারতে হবে, ঠিক আছে। এই যে এইটা লেদার, এই যে মার্কগুলা করা ইম্পর্টেন্ট। জিনিসটা হলো এই যে লেদারগুলো আর এইগুলো আলাদা করে আচ্ছা, এই যে এটা লেদারের নিট প্যাটার্নের উপরে আমাদের এই যে এগুলো দিয়ে ফোম আর বোর্ড এগুলো একসাথে করে, হ্যালো দেখো রাহিম, না অনেক এই এখানে আমাদের এটাতে কি আছে, ফোম বোর্ড এবং এক্সি পেপার, ঠিক আছে, এই যে ছাটানো আছে, হ্যাঁ, ছাটানো আছে। এখন ছাটাই দিয়েছে, হয়তো পরের বার ছাটানো নাও থাকতে পারে, হ্যাঁ, নিজেরাই ছাটাই নিতে হবে। আচ্ছা, তারপরে এই যে এইটা হবে এখানে একটা, এটা হবে এখানে, এখানে, আর এটা হলো এখানে, ঠিক আছে। এগুলো দেওয়ার পর মানে এগুলো আমরা এখানে বসাবো। এই যে এগুলো বানানো আছে, এটার আরেকটা ছিল, এটার এই যে শার্প এজটা আছে না, এটা স্যান্ডিং করে রাউন্ড করে ফেলতে হবে, ঠিক আছে। এগুলো রাউন্ড করে ফেলবো, হ্যাঁ, রাউন্ড করে এই যে মানে এই যে এই সাইডগুলো কিন্তু ভিতরে এটা রাউন্ড করা আছে, হ্যাঁ। শেপগুলো যদি খাড়া থাকে তাহলে তো এটা ঠিকঠাক বসবে না, হ্যাঁ, ধার হয়ে থাকলে শেপটা অ্যাকুরেটলি কাজ করবে না। আচ্ছা, যার কারণে এগুলো ঘষা করতে হবে, স্যান্ড মেশিনে এভাবে হালকা ধরলেই, হ্যাঁ, রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ, হালকা ধরলেই রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, রাউন্ড এইগুলোর আমাদের এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে এই যে এই দুইটা হলো শুধুই বোর্ড, তার মানে এই যে এইটা বোর্ড আর এক্সি পেপার, এটা শুধু শক্ত দরকার আমার, এটা আর এটা, এই দুইটা ভিতরে কিন্তু ইবা নাই, হ্যাঁ, ভিতরে ইবা নাই, বাকি তিনটাতে ইবা আছে, বোর্ড, এক্সি পেপার, ইবা, তিনটা আছে। এখন এটা আমরা এখানে বসাবো, এটা বসাবো এখানে, এটা এইগুলো তো ঘষার কিছু নাই, কারণ এটা তো পাতলা। আর এগুলোতে আমরা ঘষে নিব, সাইডগুলো ঘষে নিব, ঘষে রাউন্ড করে নিব। আচ্ছা, পরে এগুলো আমরা এই যে এখানে মার্ক করতে হয় লেদারটা, এই যে এখানে যেভাবে বসাইছি না, প্যাটার্নে যে মার্ক করা আছে, এই অনুযায়ী এটার মধ্যে মার্ক করতে হয়।
তো মার্ক করার পর আমি এটা মার্ক করে দিছি। মার্ক করতে হলো এই যে এইটার যেমন প্যাটার্নে যেমন এদিক দিয়ে কত মিলি ফাঁকা, হ্যাঁ সব দিকে একটা ফাঁকা আছে 4 মিলির মতো 5 মিলির মতো ফাঁকা। তো এটাকে এভাবে সুন্দরভাবে ধরে, হ্যাঁ তারপর একটা মার্কার পেন দিয়ে চারদিক দিয়ে দেওয়া তারপর এটাকে এখানে ধরে মার্ক করে দেওয়া। পরে এই পাশে আবার এটা ধরে এটা দিয়ে এখানে একটা মার্ক করা। এভাবে ধাপে ধাপে সবগুলোরে এখানে দিয়ে মার্ক করে নিতে হবে। ঠিক আছে, মার্ক করে নিলাম। এরপর এখন এটা পুরোটা পেস্টিং করব। আচ্ছা, এইটার এই পেস্টিং করে আমরা এখানে যে বাটনটা আছে না, এই বাটনটা পেস্টিং করে লাগাইতে পারি, অথবা এই যে এই বোর্ডগুলো লাগাই পরে লাগাই আমরা, হ্যাঁ এটাও করা যায়। আর এইখানে যেটা করেছিলাম সেটা হলো মনে করো ইয়ের পরে আর কি, হ্যাঁ এটা ফিনিশিংয়ের পরে। বাট এখানে আমাদের আর কিছু কাজ আছে। কিছু কাজ বলতে কি এডিশনাল কিছু জিনিস আছে, যেমন এখানে ওই আছে একটা এই যে বেল্টে লাগানোর জন্য একটা লেদার আছে, মানে যে এটা এই যে কার্ভ, একটা সাইড কার্ভ, এই কার্ভটা হবে নিচের দিকে এভাবে, এখানে মানে এটা পরে সেলাই হবে। প্রথমে এটা এভাবে উল্টায়া এখানে সেলাই হবে, সেলাইয়ের পর এটা এভাবে আসা এখানে সেলাই হবে। এটা মনে হয় আর একটু মোটা দেওয়া লাগবে, হ্যাঁ এটা বললেন এটা ফালাই দিয়া আর একটা মোটা লেদার কেটে দিতে, একবারে বেশি মোটা না, হ্যাঁ এটা হচ্ছে মোটা, অথবা এটাতে লাইনিং লাগাই নেবেন। হ্যাঁ তাহলে লাইনিং লাগাই সাইডটা বার্নিশ করে পরে এটা দিয়ে করবেন, বুঝছেন? আচ্ছা, লাইনিং লাগাই নেবেন। এই জিনিসটা আছে, এরপরে যে এইটা আছে, তো এগুলো আগে বসায় ফেলতে হবে। তো আমরা প্রথমে পেস্টিং মারলাম, এটাতে পেস্টিং মারার পরে এই কাজগুলো করবো। এতে সুবিধাটা হবে কি, পেস্টিং মারতে আমাদের এই যে ইগুলো থাকলে পেস্টিং মারতে হয়তো ঝামেলা করবে, অথবা পেস্টিং আমরা পরে মারি, সমস্যা নেই, কারণ এখানে একটা লুপ থাকবে, এখানে একটু বেল্ট থাকবে, বাকিটা তো প্লেন আছে। তো পেস্টিং দেওয়া যাবে, যেটাই হোক পেস্টিং দেওয়া যাবে। আচ্ছা, তবে একবার পেস্টিং দিয়া পরে কাজ করলেও হয়, পরে হালকা করে আবার একটু পেস্টিং মেরে নেওয়া যায়, সেটাও করা যায়। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গার যে এটা আছে, বাটনটা আছে, এখন বাটনের বিষয়টা হলো, বাটন আমরা যদি এই যে সব কিছু ফিটিংয়ের পরেও বাটনটা আমরা মারতে পারবো, যে থিকনেস আছে, পরে মারলে হয় কি এটা পুরোটা একটা পায়, জোর পায়, আর নয়তো এমনিতে দুর্বল থাকে আর কি। হ্যাঁ, তবে এমনিও দেওয়া যায়, দিতে গেলে এখানে আবার একটু লেদার টেদার বা কোনো কিছু দিয়ে একটু শক্ত করে নিতে হবে। আমরা বোর্ডের পরে বাটনটা, হ্যাঁ, অথবা হলো যে বোর্ডটা আমরা প্রথমে ফিটিং করলাম, বোর্ডের পরে এটা ফিটিং করলাম। এখন এইটার ক্ষেত্রে হয় কি, বোর্ডটা পরে ফিটিং করলে আমি মানে এক পিস যা হইতে পারে আমি সব কিছু বলতেছি, হ্যাঁ। এখন বোর্ডটা যদি আমি প্রথমে ফিটিং করি, বোর্ডের মধ্যে তো ইভা আছে, তো ইভা সহ এটা কি হয়, ডাইভা যায়, ভিতর দিকে ডাইভা যায়। তখন আমি লাইনিং দিলে তখন এই জায়গাটা একটু চাপানো থাকে, বাট পরে দেওয়ার চাইতে এইটাও লুকস বেটার। তার চাইতেও ভালো হয় যদি আমরা এখানে বোর্ড কিছু একটা দিয়ে পরে বাটন মারি, পরে আবার এটা বসাই, হ্যাঁ এটা আরও ভালো হয়। তবে ওই ক্ষেত্রে আবার ঝামেলা হলো, আমি যদি এতটুকু বোর্ড দেই তাহলে এইখানে যদি আবার একটা ছাপ পড়ে, এটা একটা আছে। সো বোর্ড দিতে গেলে দেখা যায় যে এই বোর্ডরেই অর্ধেক বলতে ইভাটা পরে, প্রথমে আমরা বোর্ডটা বসাইয়া পরে বাটন মারা, পরে যদি ইভাটা মারি, মানে কাজটা তাহলে একটু আরও জটিল হয়ে যায়। বাট ওই ক্ষেত্রে হলো ফিনিশিং আসবে ভালো, এদিক দিয়েও থাকবে একদম ফ্রেশ, ওই দিক দিয়ে আবার স্ট্রেংথও পাইতেছে বাটনটা। আচ্ছা, তাহলে এখন আমরা কোনটা করব? আমরা করব হলো, আমরা বেশি জটিলেও যাব না, বেশি সিম্পলের দিকেও যাব না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। হ্যাঁ, মধ্যম পন্থা হিসেবে আমরা এগুলো আগে ফিটিং করে ফেলবো। হ্যাঁ, এটা ফিটিং করব, এটা ফিটিং না, আগে এই যে আছে না, এই লুপটা,
লুকটা তো আমরা মেশিনে হাতে সেলাই করব, আর এটা করব হলো মেশিনে। এটাও হাতে করা যায়, হাতে করলে কি ভিতর দিয়া পুরোটা করে দিলে হাতে করলে একটু উঁচা উঁচা ভাবে থাকতে পারে, হুম উঁচা টাইপের থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো এই প্রথমে এই জিনিসটা আছে না, এটাকে আমরা এই করব, ছাটানোর পর এটাকে বসাবো আগে, এই সেলাইটা দিব, সেলাইয়ের পর এই বোর্ডটা সহ সবগুলোর মধ্যে আগে বোর্ড বসায় ফেলবো, ঘষার পর আমরা বোর্ডটা এভাবে বসাবো। একটা ফাইনাল ডিসিশনে আসি, এই বোর্ডগুলা আর এই বোর্ডগুলা ঘষার পর এখানে আমরা এই অনুযায়ী বসায় দিব। ঠিক আছে, এটা বসায় দিলাম। বসানোর পর আমরা এইগুলো বসাবো, এই যে এটা বসাবো পিছনে, এখানে এটা বসাবো এই প্যাটার্ন অনুযায়ী, প্যাটার্ন যেখানে বসবে এইভাবে পিনা দিয়ে খোঁচা দিয়ে মার্ক করে এটাকে প্রথমে এইভাবে বসায়া সেলাই করে এই সেলাইটা মেশিনে দিয়ে দিলেই হবে, কারণ এটা মোটা করার দরকার নেই, সময় নষ্ট। পরে এটা এভাবে যাবে, এখানে হাতে সেলাই হবে সুন্দর করে, হ্যাঁ হাতে সেলাই হবে। আচ্ছা, এটা হওয়ার পর আমরা করে দিব এরপর এই যে কর্নারে এটার আচ্ছা মার্ক করা নাই, আমি যে মার্ক করে দিতেছি, এই যে এই লুকটা যে বসবে, হ্যাঁ এই লুকটা যে বসবে আমি এখানে মার্ক করে দিচ্ছি, ওই মার্ক অনুযায়ী এটা বসবে, এটা বসবে। তো এটা সেলাই হবে, এটা সেলাই হবে, কথা বলো, হ্যাঁ তাহলে এটা বসবে, এই লুপটা বসবে, তারপরে আমাদের এই বাটনটা বসবে, হ্যাঁ বাটন এগুলো বসার পরে আমরা এটাকে আবার উল্টাবো। পেস্টিং হয় পরেই মারি। এখন যে এই যে ইবাটিবা আছে না, এগুলোর মধ্যে আমরা দিয়ে পেস্টিং মেরে এই সাইডগুলারে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে, হ্যাঁ এই যে পেস্টিং মারার পরে, কারণ বোতল দিয়ে মারেন আর টিউব দিয়ে মারেন, টিউব দিয়ে এখানে মারতে গেলে উঁচা নিচা যেন না থাকে, হয় টিন দিয়ে অথবা বোতল দিয়ে, হ্যাঁ যেভাবেই হোক উঁচা নিচা যেন না থাকে, একদম স্মুথ করে এটারে বসাই দিতে হবে। এই যে ফাঁকাগুলাতে ভালোভাবে পেস্টিং পৌঁছাইতে হবে, হ্যাঁ এই যে দুইটার যে ফাঁকা আছে না, এটাতে এইভাবে চাপ দিয়ে অতিরিক্ত না থাকে আবার ড্রাই না থাকে, হ্যাঁ সুন্দরভাবে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে লাইনিংটা বসবে। এবার লাইনিংয়ের সাথে আরেকটু কাজ আছে, সেটা হলো এই যে লাইনিংটা আমাদের এইভাবে এইটা বসবে, এটার ভিতরের সাইডটা প্রথমে একটু বার্নিশ করব, একটু গুলচি মারবো, ভাই তো গুলচি ভালো পারেন মাশাল্লাহ। এতটুকু গুলচি করবেন, পুরাটা না, এতটুকু গুলচি হবে। গুলচির পরে এটা বার্নিশ হবে, এই সাইডটা বার্নিশ হয়ে এইটার সাথে বসবে অল্প একটু করে, হ্যাঁ হ্যাঁ অল্প রাফ করে, এখানে 8 মিলির মতো আর কি, হ্যাঁ এভাবে বসার পর আমরা এখান থেকে এই পর্যন্ত একটা সেলাই দিয়ে দিব। এই সেলাইটাও মেশিনে দিয়ে দিই, কোনো সমস্যা নেই, এটা হাত দিতে দেওয়ার দরকার নেই। এখান থেকে এই পর্যন্ত মেশিনে সেলাই দিব। আচ্ছা, এটা তো রেডি, পেস্টিং হয়ে রেডি। এটারে কী করবো, এটার ওপর পেস্টিং মারবো। এবার পেস্টিং মারার পর এইটাকে আমরা এই বরাবর ধরবো, এটা হ্যাঁ একদম বরাবর ফিটিং করবো, এই বরাবর ফিটিং করলাম। এখানে কিন্তু বাটন মারি নেই এখনো, হ্যাঁ এই বরাবর ফিটিং করলাম। পরে এইটাও আমরা বরাবর ফিটিং করব, হ্যাঁ এগুলো কি বরাবর ফিটিং করব। এখন নিচে তো এবড়ো থেবড়ো আছে, সো ওইভাবে বুঝতে হবে যে নিচে যেহেতু মানে এদিকে তো আমি বেল্টেরি লাগাইছি, এদিকে হুক লাগাইছি, হ্যাঁ তো এদিকে তো নিচে তো এখন উঁচা নিচা, মানে এই যে এরকম অবস্থাতে আমি উপর দিয়ে চাপ দিয়ে সোজা বসাইতে পারবো না। সেটা কী করতে হবে, এতটুকু জায়গা বসানোর পর আমরা এভাবে উল্টায় নিব, পরে এই যে অংশ ফাঁকা আছে ওইভাবে চাপ দিয়ে বসাই দিলাম। শেপ কিন্তু দেই নেই আমি, হ্যাঁ শেপ দেই নেই, সোজা বসাইছি। সোজা বসানোর পর এই যে ফাঁকাগুলো আছে না, এই ফাঁকাগুলোতে আমরা ফোল্ডিং বোন দিয়ে এভাবে করলেই তখন এটা শেপ আইসা পড়বে, হ্যাঁ তখন শেপ আইসা পড়বে। প্লাস একটু চেপে এই যে শেপগুলো আছে না, কার্ভটা এইটা আমরা করে দেবো, হ্যাঁ
এভাবে হালকা ঝাঁপ দিয়ে এই কার্ভগুলো করে দিব। আচ্ছা গেল এটা। এরপরে আমার এই যে এইখানে এই আছে, এই যে এই জিনিসটা আছে না সানগ্লাসের এই এটা আর কি নোজ টাইপের যেটা, তো এইটা আমরা এই আগে করব, এটা ফুল ছাটাই নিব। ভিতরে একটা ব্রাউন পেপার দিয়ে দিলে আরও ভালো হয়। ব্রাউন পেপার দিয়ে এভাবে ছাটাইয়া পরে এই অনুযায়ী নিট কাট করে ফেলবো। হ্যাঁ, এটা অনুযায়ী নিট কাট করে ফেলবো। নিট কাট করে এটা প্যাটার্ন অনুযায়ী আমরা এটাকে পাঞ্চ করব। এই যে এখান থেকে এইদিকে যাবে, এখান থেকে এইদিকে আসবে, ঠিক আছে? এই যে এই পাঞ্চ থেকে ওইদিকে যাবে, এখান থেকে এদিকে আসবে, আর এইটা বসবে হলো এই যে এখানে, এখান থেকে এদিকে যাবে। তো মাঝখানে এটার কিন্তু গ্যাপ বেশি, এখানে গ্যাপ কম। এটার কারণ হলো এটাতে এইভাবে বসবে আর কি। হ্যাঁ, এরকম ভাবে বসবে, ঠিক আছে? এই সেলাইটা আমরা ওয়ান নিডেল স্টিচে দিতে পারি। এইদিকে সুন্দর থাকবে আর এদিকে বেনি করা থাকুক, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল বসে, এটা বসলো। এরপরে আমাদের এই যে না, সেলাইটা আর দিব না, এটা বসায়া স্যান্ডিং করে একটা গুলচি মেরে দিবেন, শেষ। গুলচি মেরে দিবেন, সেলাইটা অ্যাভয়েড করে গুলচি মেরে দিবেন, অথবা মেশিনের একটা সেলাই দেওয়া যেতে পারে। হ্যাঁ, মেশিন সেলাই দিয়ে দিই, তাহলে আর একটু মজবুত হবে। হ্যাঁ, এটা সাইডে মেশিন স্টিচ হবে, সাইডে মেশিন স্টিচ আর গুলচি মেরে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের কোথায় দাঁড়ালো? এইখানে লাইনিং ফিটিং করা, লাইনিংটা নিট কাট করা, তারপরে এইটা বসে গেল, হ্যাঁ, লেগে গেল। এরপরে এইখানে ওই পাঞ্চ করে এইখানে বাটনটা আমরা এই ধাপে, এই প্রোডাক্টটার জন্য বাটনটা আমরা পরে মারবো। পরে কেন মারবো? এখানে একটা যদি পজিশন একটু চেঞ্জ হয়, হ্যাঁ, প্যাটার্নটা যেহেতু রিকারেকশন করছি, যদি হ্যাঁ এই বাটনটা একটু পরে মারবো, যদি ঝামেলা হয় আর কি, এই জন্য হ্যাঁ এই বাটনটা পরে মারবো। পজিশন সেলাই তো ভাই শুধু লাইনিংয়ের সাথে দিতে হবে। হ্যাঁ, সাইড সেলাই মেশিন স্টিচ যেটা দিব এইটাতে, যদি অল সাইড আমরা শিলিডে দেই তাহলে তো শুধু লাইনিংয়ে দিতে হবে। কেন? আপনার সাথে দিব ডাইরেক্ট। এই দাও তো, আইফোনের চার্জার দাও তো, তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতেছে। এটা আইফোন চার্জ হয়, অ্যাডাপ্টার ওইটা লাগাও, বড়টা লাগাও। আচ্ছা, তাহলে এইটাকে আমরা শুধু লাইনিংয়ে বলতে কেন, ছাটানোর পরে এটা এইভাবে একটু শেপ দিয়ে দিয়ে রাইখা ছাটাবেন। মানে এটা আসলে বসানোর পরে ওইভাবে দিলে তোমার শেপ আইসা পড়বে। কারণ হলো এইটা এখানে টান যে অংশটা খাইতেছে, এটা এখানে রিলিজ হইতেছে, বা এখানে যে টেনশনটা পড়তেছে এইটা এখানে রিলিজ হইতেছে। মানে এইভাবে ভাঁজ করলে তুমি যে কোনো ছাটানো জিনিসকেও এইভাবে ভাঁজ করতে পারবা, সমস্যা নেই, বুঝছো? মানে ডব্লিউ শেপে ভাঁজ করা যায়, সো এইভাবে দেওয়া যাবে, এটা ভাঁজ করা যায়। তো বসানোর পরে সেলাই দিয়ে বার্নিশ করে গুলচি টুলসি মাইরা পরে এটা এইভাবে শেপ দিয়ে বসানো যাবে এখানে, ঠিক আছে? এটা বসানো নিচে কি দিব? এই লেদারই দিয়ে দিব? হ্যাঁ, এই লেদার দিবেন আর মাঝখানে একটা বোর্ড দিবেন, এই যে বোর্ড। হ্যাঁ, প্রথমে আপনি এইটার সাথে বোর্ড লাগাবেন, বোর্ড লাগাইয়া পরে এটা বসাবেন, তারপর কাটিং। হ্যাঁ, তারপরে ফাইনাল কাটিং করবেন, স্যান্ডিং করবেন, গুলচি মারবেন। হ্যাঁ, গুলচি মারবেন, গুলচি মাইরা আপনার ওই মেশিনে স্টিচ করাবেন। এটা এখানে বসে গেল, ঠিক আছে? তাহলে মোটামুটি ভিতরের কাজগুলো আমার শেষ। এখন আছে কি বাকি আছে হলো এই সেলাইগুলো, এই সেলাইটা, এইটা আর এই যে সাইডের যে সেলাইটা, এই সেলাইগুলো বাকি আছে। এটা আমি কিন্তু আগেই বসানো হয়ে গেছে, হ্যাঁ, এটা আগেই বসানো থাকবে। আচ্ছা, এখন সেলাইয়ের পার্টটা আসে। সেলাইটা হয়েছে কি, এখানে একটা পাঞ্চ করা বাকি, মানে এটা এমনি রাউন্ড কাটা হবে। তো সেলাইটা হবে এইভাবে, এইভাবে
এই জায়গা থেকে স্টার্ট হইব কোমা থেকে শেষ হইব। এখান থেকে স্টার্ট করে এখান থেকে এখানে এই মাথায় শেষ করা যায় না, মানে হয় কি উপর থেকে সেলাই করে নিচ দিকে যাইতে যেতে তখন আর সেলাই করা যায় না। সো এটা যেমন উপর উঠবে এটাও নিচ থেকে উপর দিকে উঠবে। হ্যাঁ, সো আমরা মিলাবো কোথায়, হয় এখান থেকে সেলাইটা শুরু করে এখানে এসে শেষ করে দিব, ওইটা ওই জায়গায় শেষ হবে, এটা এসে আবার এখানে এখানে শেষ হবে। আর এই যে এই সেলাইটা আছে না, এটা আগে দিয়ে নেবেন। এটার এটা বলি, আপনার এখান থেকে শুরু করে এই পর্যন্ত মার্ক করে এখান থেকে এ পর্যন্ত আগে সেলাই করে ফেলবেন। এখানে কিন্তু গ্যাপ নেই, হ্যাঁ গ্যাপ নেই। 4 মিলি রেখা এখান থেকে 4 মিলি রেখা এখান থেকে শুরু হবে, হ্যাঁ 4 মিলি, হ্যাঁ 4 মিলির মতো। তো এইখান থেকে সেলাই করে আপনি এই পর্যন্ত সেলাই করে এটার পুরে ফেলবেন। এই যে এই সেলাইটা আছে না, এই যে এটা মনে হইতেছে না এই সেলাইটা ধরছে, আসলে এই সেলাইটা এইটার না। এটা যখন এদিকে যাইতেছে না তখন এদিকে একটা প্যাচ দিয়া আবার কন্টিনিউ করছে, মনে হইতেছে যে এইটারই সেলাই। বাট আমি যদি এখানে গ্যাপ রাখি, একটা দুটো স্টিচ গ্যাপ রাখি, তখন কিন্তু এটা দিলে তখন আবার উইয়ার্ড লাগবে যে ওটা কোথা থেকে আসলো, মানে এই সেলাইটা সাইডে লক হঠাৎ, এটা ভালো লাগবে না। এই জন্যে এই সেলাইটাও পরিপূর্ণই দিতে হবে, দিয়ে আমি এইটা দিয়ে যখন টান দিব তখন মনে হবে যে এইটাই হ্যাঁ কন্টিনিউ হয়ে এই পর্যন্ত আসছে, এই জন্য হলো এটা এইভাবে। সো এটা আমরা আগেই সেলাই করে ফেলবো, ফিটিংয়ের পরেই এই সেলাইটা দিয়ে ফেলবো। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত সেলাইটা দিয়ে ফেলবো। এইখানে যেটা আমরা করতে পারি শর্টকাটের জন্য, এখানে 1 নিডেল মারতে পারি, এখানে 1 নিডেল মারতে পারি। 1 নিডেল মাইরা সাপোজ আমি টোটাল একটা সেট আপে যদি বলি, এখান থেকে 1 নিডেলে গেলাম, এখানে সুতা বাড়তি থাকলো কতটুকু, যেন এই পর্যন্ত সেলাই করা যায়। হ্যাঁ, এতটুকু সেলাই করা যায় একটা সুতা, এখন একটা দিয়ে তো আর এতটুকু হবে না। হ্যাঁ, এবার এইখান থেকে 1 নিডেল শুরু করব, 1 নিডেল সেলাই করে এইখানে আইসা পরে এইটার 1 নিডেল, এটার 1 নিডেল, 2 নিডেল হলো না, এই 2 নিডেল কন্টিনিউ হয়ে এখানে আসলো। হ্যাঁ, আর এইখানে আপনি 1 নিডেল মেরে দিবেন, ঠিক আছে, পুরে দিবেন হলো এই যে ভিতরে। বুঝতে পারছেন সেলাইটা? শায়দ বুঝতে পারছো। মোট কথা এইখান থেকে সেলাই করে এখানে আসবো, এই সুতাটা বাড়তি নিব হলো এই সেলাই, এতটুকু সেলাই 2 নিডেলে দেওয়ার মতো, এতটুকু বাড়তি রাখলাম। আবার এটারও 1 নিডেলের জন্য এতটুকু, 2 নিডেলের জন্য এতটুকু সুতা নিয়ে নিলাম। তো 1 নিডেল এতটুকু আসার পর, এটা তো আগেই আসছি, তখন এই দুইটা মিলে 2 নিডেল আমি কন্টিনিউ করে এখানে এসে এখানে এখানে আগে আপাতত রেখে দিব আর কি। যখন এটা সেলাই করে আসা তখন এটা দুইটা মিলায় জিলায় এখানে ভিতরে পরে দিব। তাহলে আমার এখানে সেলাইটাও একটু ইজি হলো, দেখতেও সুন্দর হলো, কারণ 1 নিডেল সেলাই তো দেখতে সুন্দর হয় এক সাইডে। হ্যাঁ, এই সাইডটা আরও সুন্দর হবে, আমার যেটুকু সুন্দর হয়েছে তার চেয়ে আরও বেটার হবে, প্লাস এই সেলাইগুলোও সুন্দর হবে, প্লাস ইজি হবে। হ্যাঁ, এবার এখানে পাঞ্চের এটা বলি, কাহিনিটা বলি। পাঞ্চের ক্ষেত্রে আমরা যেটা করব, আমি যদি এইভাবে মিলাই তখন হবে কি, আমার এই পয়েন্ট থেকে এখানে যে কটা স্টিচ, এখানে সেম স্টিচ হতে হবে, তাই না? সো আমি যদি এখান থেকে পাঞ্চ করে এভাবে শুরু করি, তাহলে এইখান থেকে এভাবে যাব, অথবা এখানে আমি তো এভাবে গোল একটা পাঞ্চ করবো, হ্যাঁ এইখান থেকে এভাবে চলে যাব, এখান থেকে এভাবে চলে যাব, হ্যাঁ তাহলে মিলে যাবে। এদিক থেকে এভাবে চলে আসবো, এদিক থেকে এভাবে চলে যাবো, হ্যাঁ। আর এটা যে কোনো এক সাইড থেকে কন্টিনিউ করবো, তারপরে এদিক দিয়ে কন্টিনিউ করলে এটা সুন্দর এই সেলাইটার সাথে এটা সুন্দর মিলে যাবে। হ্যাঁ, এটা আর এটা সুন্দর মিলে যাবে, ঠিক আছে। তো এই আমি এখন জাস্ট এই 5টা করে দিব, আর হলো এই যে এই লুপের যে মার্কিংটা এটা আমি করে দিতেছি, এতটুকুই বাকি ছিল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি আরে মাঝখানে পজ দিয়ে দিই নাকি? ও আচ্ছা, নতুন করে ভিডিও। আচ্ছা, আমি শর্টকাটে আবার বলি। শর্টকাট এটারে ই করবেন, এখন স্যান্ডিং করবেন, স্যান্ডিং করে এগুলো বসায় দিবেন। আচ্ছা, বসানোর পর পিছনে বেল্টের এটা বসাবেন, এই যে একটা লুপ আছে লুপটা বসাবেন, আর হলো এই যে একটা বাটন আছে বাটনটা মারবেন, লোগো মারবেন এখানে, এটাতে আগে লোগো মেরে নেবেন, এটা ছাটায়া আগেই ছাটায়া
তারপরে বার্নিশ করে এটা এখানে বসবে, তো তখন ছাটানোর পরে এখানে লোগো মেরে পরে এটা এখানে বসবে। হ্যাঁ, বসলো। তারপরে এখানে একটা লোগো হবে, লোগোর পরে বাটন হবে। এরপরে এদিক থেকে আমরা ইটা করব, এই যে লাইনিংয়ের সাথে এই লেদারটা এটা বসায় দিব, একটু রাফ করে পেস্টিং দিয়ে বসায় মেশিন সেলাই করে এটার সাথে নিট বসায় ফেলবো। নিট বসায় ফেলবো, বসানোর পর এই যে শেপগুলা দিব, সব শেপ দেব। শেপের পরে এটা দিব, এটা বসায় দিব। বসানোর পরে এই সেলাইটা করে ফেলবো, এই সেলাইটা করব। এই সেলাইটার পর এই সেটটা বার্নিশ হয়ে যাবে। হ্যাঁ, বার্নিশ হয়ে যাবে, প্লাস গুলচি হয়ে যাবে। পুরাটাই বার্নিশ হয়ে যাবে, পুরাটাই বার্নিশ হয়ে যাব। হ্যাঁ, পুরাটাই বার্নিশ গুলচি হয়ে যাব, কারণ ফিটিংয়ের পরে আর আসলে কোনো নেই, বার্নিশ নেই। হ্যাঁ, পুরোটাই বার্নিশ হয়ে যাবে। আচ্ছা, পুরোটা বার্নিশ হয়ে গেল। গুলচিও দিয়ে দিবেন পুরোটাতে, সুন্দর করে গুলচি দিয়ে দিবেন। দেন ওই সেলাই চলে যাব, পাঁচ করে সেলাই চলে যাব। সেলাইয়ের পরে শেষ।